পরক্রিয়া প্রেমিকের জন্য নিজের গর্ভের সন্তানকে ঘুমের ঔষধ খাওয়ালেন মা, হাতে নাতে ধরলেন নিজের এই স্বামী। দর্শক, বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকেই। তো ভাই ভাই এখানে যে আপনারা হাতে নাতে ধরলেন, তার স্বামী নিজেই যে ধরলো, হ্যাঁ আসলে ঘটনা কি আসলে সত্য? আসলে ঘটনা হইছে কি মনে করেন, আমি তো চিল্লা পাল্লা শুনে আইছি। আরে বাবা তুই থাম, কথা কইবার দে, দর্শি তো বানছি, তোর তো দৌড়ে পলাইতেছে না। ঘটনা হয়েছে যখন চিল্লা চিল্লি করতেছে, ঠিক আছে, তোর আমি দৌড়ে আইছি, দৌড়ে আসার পরে ঘর থাওয়ার টাইনে বাড়ি করছি, ঠিক আছে। এই যে ওর জামাই মনে করেন হাতে নাতে ধরছে, এই দেখছেন বাচ্চা, মাসুম বাচ্চা, বাচ্চাটা নাকি ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। জানেন তো এটি কত এতটুকু বাচ্চারা যদি ঘুমের ট্যাবলেট খাওয়ায়, ও এখন বাঁচবো না মরবো, ওর কি অবস্থা? আর প্রাপ্তবয়স্ক মানুষ শুধু ঘুমের ট্যাবলেট খাওয়াইলে অস্থির হয়ে যায়। মোবাইল দিয়ে পড়ে তো মোবাইলে সাধারণ কথা বলে, বাচ্চাদের উপর নজর নাই। আর আজকে কি করবো, নিজের হাতে দর্শক, আসলে এখানে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, আর সেটা হলো একটি মাসুম বাচ্চা, যার কিনা উপযুক্ত এখনো ঠিকঠাক মতো ভাত খাওয়ারই বয়স হয় নাই, আর সেই বাচ্চাটা নাকি ট্যাবলেট খাওয়াইছে ঘুমের। তাও তো দর্শক, এখন আমরা চলে যাব তার এই বাচ্চার মায়ের কাছে। তো আসলে ভাবি, আপনি আপনার নিজের গর্ভের সন্তানকে এটা তো ট্যাবলেট খাওয়াইলেন, এটা তো বিষ খাওয়াইলেন রীতিমতো, এই কাজটা কেন করলেন? ভাই আমি এটা করতেই চাই না, এইটা আমি কি করছি আমি নিজেও জানি না, আমি কিছুই বুঝতে পারছি না ভাই। খারাপ মহিলা, না না, একটু কথা বলতে দেন প্লিজ, আপনারা একটু কথা বলতে দেন। আচ্ছা হ্যাঁ বলেন। আসলে মানুষরা যে মানুষ নষ্ট করে, এটা আমি কোনোদিন কল্পনা করতে পারি না। আমি একটু সুখ শান্তি পাওয়ার জন্য আমি পরকীয়ায় জড়াই গেছি, এর জন্য যে আমি আমার মেয়ের ঘুমের ওষুধ খাইয়ে মাইরে ফেলছি, আমি এটা মানতেই পারতেছি না। আমি এটা চাইছিলামই না যে আমার মেয়ে মারা যাক। তো দর্শক, ওনার কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারলাম যে উনি ইচ্ছাকৃতভাবে খাওয়ায় নাই, কিন্তু এই পরক্রিয়া প্রেমিকের প্রলোভনে পড়েই কিন্তু এই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। তো এখন আমরা চলে যাব পরক্রিয়া প্রেমিকের কাছে। আচ্ছা ভাই, আপনি কি এই এলাকারই নাকি একটু দূরে? একটু ফাঁকে। তো আপনি ফাঁকে, তো এখানে আপনি ওনার সাথে প্রেমটা কিভাবে করলেন? আমি তো এদিক দিয়ে গাড়ি গুড়ি চালাই, এদিক দিয়ে যাওয়া আসা করি, তো তার সাথে রাস্তায় দেখা টাকা হয়ে একটু কথাবার্তা বলতাম। বলে কি আমার স্বামী কাজ টাজ করে না, ঘুরে ঘাড়ে খাই, নেশা করে, মেয়েটা নিয়ে কষ্ট করি, চলতে পারি না আমি। পরে তো আমি তো কাজ টাজ করি, অনেক টাকা পয়সা আছে, তাহলে আমি একটু যতটুকু হেল্প করি, আমি একটু বাজার মধ্যে বাজার সাথে করে দেওয়া যাই। এই বাজার করবার দিয়ে এসে আমি আমার এই দেখছি খালি ঘরের ভিতর অমনে সবাই ধরে আমার আটকাইছে। আমি কিছু তো দর্শক, পরক্রিয়া প্রেমিকের কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারলাম যে আসলে উনি নাকি সচরাচর মাঝে মধ্যে বাজার ঘাট করে দিতেন, একটা আন্তরিকতা ছিল, আর এই আন্তরিকতার মাধ্যমে কিন্তু বাসায় আসার মাধ্যমে কিন্তু ওনার স্বামী দেখে সন্দেহ